ভগবানদার কোনো খোঁজ পাননি আপনারা? না, এখনো পর্যন্ত শুধুমাত্র একটাই ক্লু পাওয়া গেছে। ভগবানবাবুকে যে গাড়িতে করে কিডন্যাপ করা হয়েছিল সেই গাড়িটা ছিল শিকারির, তবে তার কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাইনি। অবশ্য র্যানসাম চেয়ে এখনো পর্যন্ত যখন কোনো কল আমাদের কাছে আসেনি, তখন এটা ধরে নেওয়া যেতেই পারে যে এই কিডন্যাপিং এর পিছনে পারপাসটা সম্পূর্ণ আলাদা। কেউ হয়তো তার ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যই কাজটা করেছে। এর মধ্যে আমাদের ম্যানেজার মদন জানার হাত আছে। লক্ষ্মী পুজোর দিন ওনার সাথে অফিসে একজন দেখা করতে আসেন। একটা বাড়ি কেনার ব্যাপারে কথা হচ্ছিল 60 লাখ টাকায়। তার মাঝেই আমি ভগবানদার নাম শুনেছিলাম। রেস্ট ইন পিস ভগবান দাস। ওদের কোম্পানির ম্যানেজার মদন জানা এর পিছনে থাকতে পারে। আমারও তাই মনে হয় বৌদি। বড় সাহেব ভগবানদাকে চিফ এক্সিকিউটিভ ম্যানেজার করার পর মদন জানার ক্ষমতা অনেক কমে গেছে। তাই ভগবানদার ওপর মদন জানার রাগ থাকাটা স্বাভাবিক। দুটো নামই বারবার উঠে আসছে, এক ওই মদন জানা আর ওই শিকারী। হতে পারে ওই মদন জানাই শিকারীকে দিয়ে ভগবানবাবুকে কিডন্যাপটা করিয়েছেন। ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত 8টায় জি বাংলা শোনারে।